হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়া কিশোরী। গুড মর্নিং সবাইকে। আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমার দিদির বিয়ে, তো চারিদিকে খুশির মহল। কালকের কিছু কিছু ক্লিপ তুলেছি। অ্যাকচুয়ালি কালকে আমার দোকান ছিল, আমি দোকানটা কালকে অফ করে নিয়ে, যেহেতু পরপর 3 দিন আর কি বন্ধ, তাই জন্যে আর কি আমি মেহেন্দি বা শাখা পরানোর ব্লগগুলো তুলতে পারিনি। কিছু কিছু ক্লিপ আমি নিয়েছি। তো এখন আমি 9:15 মতো বাজে। এখন আমি যাবো শাড়ি পরতে, হলদির শাড়ি পরতে। এই যে হলুদ শাড়ি সব কিছু তো করে আসি, এসে তোমাদের লুকটা শেয়ার করবো, আর যা যা পারবো তোমার সাথে শেয়ার করবো। চলো সঙ্গে থেকে। আমি রেডি হয়ে গেছি। এই অনেকটা সময় নিয়ে নিয়েছি, এখনো কিছু ব্রেকফাস্ট করিনি। তোমাদের ফুল লুকটা আমি দেখানোর চেষ্টা করবো পারলে। আপাতত এখানে দেখে বলে দিও কেমন লাগে। তো চলো যাই যেখানে হচ্ছে। আমার বাবা কলকাতায় করছে, তো দিদি শুরু হয়ে গেছে তোমাদের অ্যাটেন্ড করা। আমাকে জানিও অবশ্যই যে আমাকে কেমন লাগছে। তো অনেকটা লেট হয়ে গেছিলো, এসেই আগে আমি জলখাবার খেয়ে নিয়েছিলাম। দেখো লুচি আর সাদা আলুর তরকারি যা হয় অনুষ্ঠান বাড়িতে, তো সেটাই আগে জমিয়ে খেয়ে নিচ্ছিলাম। যে পিসা আমাকে বেড়ে দিচ্ছে। আর এখানে কিন্তু একদম বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। চলো এক ঝলক ওই দিকটা যাই, দেখি কীরকম কী হচ্ছে। বাবা কন্যাদান করছে, আমি আগেই বলেছি। আর এই ভুন্ডুল যেটু আমাদের বংশের যে কতজনকে বিয়ে দিয়েছে, কত পুরুষকে, সেটা তোমাদেরকে আমি বলতে পারবো না। অনেকজনকে বিয়ে দিয়েছে। তো এখানে সব বিয়ের জিনিসপত্র আছে। কনেও এখনো হলদির শাড়ি সেজে উঠেছে, চলে আসবে এক্ষুনি। তো বিয়েতেও বসে গেছে, দেখা যাক কখন বসা যায়। ক্যামেরাম্যান দাদারাও চলে এসছে, তারাও তাদের মতন করে শ্যুট করছে। আর আমি ওইদিকে তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগছে, অনেক দিন বাদে নিজেদের একটা বিয়ে পেয়েছে, যেখানে একটু মন খুলে আনন্দ করতে পারি। এই যে, আর ক্যামেরাম্যান দাদাকে আমি বলে দিয়েছি আমারও কয়েকটা ভালো ভালো ছবি তুলতে, কারণ তোমরা সবাই জানো যে আমি ছবি তুলতে কী ভালোবাসি, তাই না? আর এই বিয়েতেও একবারই আসবে না, যেখানে একটু ভালো করে ছবি তুলবো, আনন্দ করব, তাই না? এটাই তো মানে লাস্ট দিদি ছিল, বিয়ে হয়ে গেল তার। এখানে বম্মা বসে আছে আপন মনে, মনটা হয়তো একটু খারাপ, স্বাভাবিক। আর এখানে দেখো রাতের জন্যে প্রিপারেশান নেওয়া হচ্ছে। এটা বেরেস্তা, আর ওখানে আলু কাটা হচ্ছে। ভাবলি চিকেন বিরিয়ানি হবে এবং রেজালা হবে, বাকিটা তোমরা রাতের ভিডিওতেই দেখবে। সারপ্রাইজ থাকলো তোমাদের কাছে। এখানে সব কাটাকাটি চলছে। আর এটা হচ্ছে যে কমিউনিটি হলটা ভাড়া নিয়েছিল, সেটারই গেটটা সোনালী শিবির নিয়েছিল, তো সেটাই ভালো করে সাজানো হয়েছে। সেই লুকটাই তোমাদের সাথে শেয়ার করছি। খুব মজা হচ্ছে, অনেক লোক এসছে, উপরে আছে। আমাকে চট করে বললো একটু মিষ্টি নিয়ে আসতে, তাই আমার মিষ্টি আনতে এসেছি। ততক্ষণে কিন্তু কোণে চলে এসছে। পাশেই মিষ্টির দোকান ছিল, ছোটো ছোটো যে গেছি, ছোটো ছোটো এসেছি, অসুবিধা হয়নি। এই যে কোণে বসে গেছে। সত্যি বিয়ের লুকে কিন্তু মেয়েদের একটা অন্যরকমই সুন্দর লাগে, এত সুন্দর লাগে বলার ভাষা নেই। দিদিকেও ততটাই সুন্দর লাগছে, একদম পরিপূর্ণ লাগছে। একটা সামান্য হলুদ শাড়ি, সেটাতেই যে এত অসাধারণ লাগবে সেটা কিন্তু মানে বলার ভাষা নেই। আর মাকেও আজকে অনেক সুন্দর লাগছে। মা এসেই কাজে লেগে পড়েছে। এই পেজগুলো আমি আনতে গেছিলাম, বাবা যা লেট করে দিয়েছে এই পেজগুলো দিতে, আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পর বোধহয় দিয়েছে। আর খুবই ভালো লাগছে দেখতে। আমার বাবা পদ দিদিকেও দান করেছেন, আর এখন পায়েল দিদিকেও দান করছেন। তো ভালো লাগছে দেখেই যে দু দিদি আমার বাবার হাত ধরে কন্যাদান হয়েছে। তো এই সোনার রূপও লাগে না, তো আমি আমার আংটিটা খুলে দিয়েছি, আর বাবার গলার চেনটা খুলে দিয়েছে। তাড়াহুড়োতে কোথায় কি এখন খুঁজবে। আর আমার তো মনের অবস্থা সেরকম নেই, এখন মন খারাপ, তাই যার জন্যে ভুলে গেছে। তাই আমরাই আমার হাতের আংটিটা খুলে দিয়ে দিয়েছি, বাবা বলার চেনটা খুলে দিয়ে কাজটা মিটিয়ে নিয়েছি। এই তো কিছুক্ষণের কাজ, তারপর ওটা আবার ফিরিয়ে দেবে, তাই জন্য দিয়ে দিয়েছি। আর আমি হাত নাড়িয়ে বলছি আমার দিকে তাকাও, তাহলে একটা ভালো ছবি তুলবো। মনে হয় বিধি কমপ্লিট, আর কনেকে হাত ধরে তুলতে হয়, তাই মা হাত ধরে তুলেছে। এবার বোধহয় গায়ে হলুদ হবে, তো কনেকে নিয়ে যাওয়া হচ্ছে।
আর আমি এই সুযোগগুলো একদমই ছাড়ছি না, যতটুকু পারছি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। হ্যাঁ, বৃত্তি কমপ্লিট। ছাদে যা হয়েছে, কিছু ফটোশ্যুট করা হচ্ছে আর কি। আর দিদি সানগ্লাস আনতে ভুলে গেছিলো, তো আমি আমার সানগ্লাসটা দিয়েছি, সেটা দিয়ে কাজ চলে গেছে। তো এরই মধ্যে কিন্তু গায়ে হলুদ চলে আসবে, তাই জন্য আমরা তাড়াতাড়ি করে যে ক্যামেরাম্যান দাদা আছে যে পোজগুলো দরকার হলদির জন্য সেগুলো নিচ্ছে। আর এখানে নাপিত জেঠু আলতা পরিয়ে দিচ্ছেন এবং নখ কেটে দেবেন। তো অনেকটা উনি বয়স্ক ছিলেন, তো সেই জন্য একটু হেজিটেটও হচ্ছিল আমাদের। যাই হোক, পরে নিয়েছে দিদি। এই যে গায়ে হলুদ চলে এসছে। তোমাদের বলে রাখি, অনেক লেট করে গায়ে হলুদ এসছে, কিন্তু গায়ে হলুদ যেখানে 12টায় আসার কথা সেখানে এসছে 2টোর সময়। তো যাই হোক, আর কী করা যাবে, ঝামেলাঝাটি তো করা যায় না বিয়ের দিন। আর বরযাত্রী আসলেই কিন্তু মনে একটা আনন্দ চলে আসে যে বিয়ের গায়ে হলুদ চলে এসছে। তো এবার গায়ে হলুদ হবে, কি সুন্দর করে হলুদটা পাঠিয়েছে, হেব্বি লাগছে কিন্তু। আর দিদি এখানে আইবুড়ো ভাত খুঁচিয়ে বোধহয় গায়ে হলুদ মাখবে কি জানি না। যাই হোক, দিদি কিন্তু ওই সাজগুলো ছেড়ে হলুদের যে সেটগুলো হয় না, এখন নতুন বেরিয়েছে, তো সেগুলো পরে নিয়েছি। সেগুলোতেও কিন্তু দিদিকে অপরূপ সুন্দর লাগছে। আর আমরা সবাই রেডি, কখন এই বরণটা শেষ হবে আর দিদিকে হলুদ মাখাবো। আনন্দই লাগছে, প্রচুর আনন্দ লাগছে, মজাও হচ্ছে, অনেক রকম কথা। সবাই একসাথে থাকলে যে ইয়ার্কিগুলো হয়, সেই ইয়ার্কি মজা সমস্ত হচ্ছে। আর এখানে 5টা ইও মিলে ধরে আছে, বরণ করার পর দিদির চারপাশে ঘুরবে। তো সেগুলোও সব দেখছি, কত রকম নিয়ম কারণ আছে। এই যে এবার দিদিকে হলুদ ছুঁয়ে দিচ্ছে, তারপর আমরা সবাই মিলে হলুদ মাখাবো দিদিকে। আর নিজেদের মধ্যেও হলুদ মাখামাখি হবে। এইটা একটা কি মজা যে লাগে, এই জিনিসটা করতে ভীষণ মজা লাগে। আজকের জন্য দিদি একদম সেলিব্রিটি। দিদি একা দাঁড়িয়ে আছে, দিদির চারপাশে কত লোক, কত ক্যামেরাম্যান, আমি একজন, আশেপাশে সব দেখতেই পাচ্ছ ক্যামেরাম্যান সব ফোন টোন নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমার মাও এখানেও হয়েছে, তো 7 পাকে ঘুরছে, আর আলাদাই মজা লাগছে। একটু মন খারাপ তবে থেকেই যাচ্ছে, কারণ একটা মেয়ে এত বছর যেখানে বড় হলো, লালন পালন হলো, সেখানে সে আর থাকবে না, চলে যাবে অন্য একটা জায়গায়, অন্য একটা মানে বলতে গেলে জগতে, সংসারে তাকে মানাতে হবে। তো এটা একটু দুঃখেরই। যাই হোক, এটাই নিয়ম। আর এখন আমরা যাচ্ছি জল সইতে, গায়ে হলুদ আমাদের হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি জল সইতে পুকুরে। আর এই জল সওয়ার কাজটা কিন্তু আমার মা করেছে, যেহেতু কাকিমা, তাই জন্য মাকে করতে হয়েছে, মাই করেছে। আর 5 জন মিলে ধরেছে, তো সবাই ইনস্ট্রাকশান দিচ্ছে, মা সেই বুঝে করছে। ওই নিচটাতে আমি না ক্লিপ তুলতে পারিনি, কেন একেই ক্যামেরাম্যান দাদাগুলো আছেন, আর তাই জন্য আমি আর নিচে যাবার স্পেস পাচ্ছি না। এমনিতেও পিছলা আছে, যদি পরে ঠরে যাই এই শাড়ি পরে কাদা জলে, সেটা একটুখানি লজ্জারই হবে। তাই জন্য ওপর থেকে আমি যেটুকু পারছি সেটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এবার জল নিয়ে আসা হয়েছে, এবার একটু গায়ে হলুদ ছুঁয়ে তো সবাই মিলে হলুদ মাখিয়ে দিচ্ছি। আর এই মুমেন্টটা কিন্তু মিস করার মতন নয়, সত্যি অনেক ভালো লাগছে। আর আমার তো হাত মিশমিশ করছে, কখন আমি যাব গিয়ে হলুদটা মাখিয়ে দেবো। তবে বেশি হলুদ মাখাবো না, কারণ বেশি হলুদ মাখালে কিন্তু মানে রাতের যে মেকআপের বেসটা সেটা বসবে না, হলুদটা উঠতে চাইবে না। তাই যতটুকু প্রয়োজন ততটুকুই লাগিয়েছি, কারণ মেকআপটা তো ইম্পর্টেন্ট, রাতের লুকটা তো ইম্পর্টেন্ট। তো যাই হোক, এখন স্নান করানো হচ্ছে, আর বুঝতেই পারছো ঠান্ডা জল তো কিরকম হয়। এখন দিদি আইবুড়ো নাম ঘুচাচ্ছে, শিলের ওপর ঘুরে পাপা দিয়ে এইগুলোকে ভাঙতে হচ্ছে, যাতে সারা জীবনের মতো তার আইবুড়ো নাম ঘুচে যায় এবং সে যে সংসারে প্রবেশ করছে আজকে থেকে, সেটাই আজকে থেকে নয়, মানে আজকে বিয়ে, তার আইবুড়ো কাল কেটে গেল, এটাই দেখাচ্ছে। খুব ভালো লাগছে নিয়মগুলো দেখতে আমার। এদিকে এখানের মতো নিয়ম হোক, আমি একটু খেয়ে নিই, কারণ খুবই খিদে পাচ্ছে। আর আজকে সকালের মেনু কিন্তু ফাটাফাটি, ভাত, ডাল, পুঁই শাকের চচ্চড়ি, কাতলা মাছ, হেব্বি হয়েছে খাবার দাবার। কেমন লাগলো এই হলদির ব্লগটা আমাকে জানিও।